সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকের রেসিপি চিকেন সিঙ্গারার রেসিপি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি, হাফ চা চামচ লবণ ও 1 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে ঘষে ঘষে নেব, যাতে তেলটা ময়দার ভিতরে খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ তেল দিলাম। এখন দেখতেই পাচ্ছেন এটা খুব ঝরঝরে এসেছে। পর্যায়ে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, কারণ একবারে পুরো পানি দিলে এটা খুব নরম হয়ে যাবে, সিঙ্গারার জন্য পারফেক্ট হবে না। এই জন্য আমি অল্প অল্প পানি দিয়ে করে নিচ্ছি। আপনারা অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এটাকে মাখাবেন। অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি হবে। এই পর্যায়ে ভালোভাবে এটাকে মুছে নিতে হবে। এটাকে আমি ভালোভাবে এটা মেখে নিয়ে একটা গোল মন্ডের মতো করে একটা সুতি সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখবো। এখন অবশ্যই কাপড়টা ভেজা হতে হবে, একদম ভেজা না, হালকা ভেজা। এবার এটাকে ঢেকে রেখে আমি চলে যাচ্ছি পুরের জন্য। এখানে আমি কিউব করে রাখা আলু নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা এবং আরও নিয়েছি পাঁচফোড়ন আর চিকেন। এখানে আমি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার যে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য আমি এখানে পাঁচফোড়ন নিয়েছি, কারণ পাঁচফোড়নটা দিলে একদম দোকানে সিঙ্গারার মতো ঘ্রাণ হয়। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে হালকা নরম করে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এবার আমি এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। এবার আমি এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চিকেনের পরিমাণটা খুব কম নিয়েছি, আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। এবার ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সাথে। এই কাজটা অবশ্যই সময় নিয়ে করতে হবে। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, যাতে আলু আর চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে এবার এটাকে ঢেকে দেব। যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি 5 মিনিট পরে এসে আরেকটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন আলুটা সিদ্ধ হয়নি, এখনও একটু সময় লাগবে। আবারও আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দিলে তাড়াতাড়ি আলু সিদ্ধ হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছেন পানিটাও অল্প শুকিয়ে এসেছে এবং এ পর্যায়ে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি পুরটাকে ভালোভাবে একদম শুকনা শুকনা করে নেব, যাতে কোনো রকম কোনো পানি না থাকে। কারণ পুরটা যত শুকনো হবে সিঙ্গাড়ার ভিতরে দিলে পুরটা খুব ভালোভাবে হবে। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি।
এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, চাইলে এটা স্ক্রিপও করতে পারেন, আবার দিতেও পারেন। এই পর্যায়ে ভালোভাবে এটাকে শুকনো করে নিলাম। এবার আমি চলে যাচ্ছি সিঙ্গারার ডোয়ের কাছে। দেখতেই পাচ্ছেন ডোটা একদম নরম রয়েছে। এ পর্যায়ে আমি এখানে ছোট 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 করে এটাকে নিয়ে এবার আমি রুটির থেকে একটু রুটির মতো একেবারে গোল হবে না, এরকম সাইজের হবে, দেখতেই পাচ্ছেন। এবার আমি মাঝখান থেকে কেটে নিলাম। এবার দেখুন এটাকে আমি কিভাবে করি। এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম। এবার এটাকে দেখতেই পাচ্ছেন, এই ভাঁজটা খুব সহজ, আপনারা এটা বলে বোঝানোর কোনো নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে আপনাদের। দেখতেই পাচ্ছেন। এবার আমি এটা পুর দিয়ে এটাকে ভরে নিচ্ছি। এখানে আমি 2 চামচ পরিমাণের পুর দিয়েছি। এবার একটু পানি দিয়ে এটাকে করে নিয়ে অপর সাইডটায় সাথে লাগিয়ে নিয়ে, দেখতেই পাচ্ছেন। এবার ওই 2 সাইড টেনে এনে আবারও আমি এটাকে লাগিয়ে দিচ্ছি। এবার আমার সিঙ্গারাগুলো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে এসেছে। এবার যে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। অবশ্যই এটা লো আঁচে ভাজতে হবে যাতে সিঙ্গারাটা মুচমুচে হয়। এবার আমি সিঙ্গারাটাকে একটু উল্টে পাল্টে দিব। আর সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নেব। প্রত্যেকটা সিঙ্গারা আমি উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা চারো সাইড একদম ব্রাউন কালার হয়ে এসেছে। পর্যায়ে আরও একটু আমি সিঙ্গারাগুলোকে ভেজে নেব একদম মুচমুচে করে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আমার ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো হয়ে এসেছে। পর্যায়ে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।